আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো গ্রাম বাংলার একটা কমন রান্না। এটা রান্না করতে যেসব উপকরণ লাগবে সেগুলো একে একে বলে দিচ্ছি। প্রথমত লাগবে কচু পাতা, মসুরির ডাল, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, হলুদ ও মরিচ গুঁড়ো, গোটা পাঁচফোড়ন, ধনে গুঁড়ো এবং তেজপাতা। এসব দিয়ে আমরা রান্নাটা করছি, আসুন দেখি। প্রেসার কুকারে এখন আমরা ধীরে ধীরে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথম দিয়েছি কচু শাক, এখন দিচ্ছি মসুরের ডাল, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি রসুনের কোয়া, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাদা তেল পরিমাণ মতো। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে সব মশলাগুলো কচুর শাকের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা চুলোর আঁচটাও ধরিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটু আঁচ হোক, প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিব। দেওয়ার পরে 2-3টে সিটি পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমরা আবার আসছি। কচু পাতার ডাল যেটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে। একদম ঘুটে যাবে, কিছুক্ষণ ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে তাতে আমরা একে একে বিভিন্ন মশলা দিয়ে দিব। রসুন থেতো, পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা এবং শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হলে অল্প একটি পাঁচফোড়ন দিয়ে তাতে কচুর ডাল ঢেলে দিব। এখন আমরা একটু ঢাকনাটা খুলে দেখব। হয়ে গেছে আমাদের কচু পাতার ডাল। একটা পাত্রে এখন আমরা ঢেলে নিব। ঢেলে নিচ্ছি কচু পাতার ডাল। হয়ে গেল আমাদের কচু পাতার ডাল। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি এটা শেয়ার করতে পারেন। আর আমাদের শারমিন কাকুন ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।